আসসালামু আলাইকুম, আমি হাবিবুর রহমান। শুরু করছি ZH টেলিভিশনের নিয়মিত সংবাদ। নাব্যতা হারানো রংপুর বদরগঞ্জের যমুনাশ্বরী নদীতে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে বিক্রির মহা উৎসব জাঁকজমকভাবে চলছে। মগের মুল্লুক সৃষ্টি করেছে বালু সিন্ডিকেট একাধিক বাহিনী। বালু উত্তোলনের ফলে কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মিত সাহেবগঞ্জ যমুনাশ্বরী ব্রিজ ঝুঁকির মুখে দিন দিন পতিত হচ্ছে। বর্ষা মৌসুমে যে কোনো মুহূর্তে ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। বালু উত্তোলনের ফলে হিন্দু সম্প্রদায়ের শেষ দাহকৃত শ্মশান নিশ্চিহ্ন হয়ে বড় বড় ভয়ানক গর্ত নদীতে মিলিত হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বালু উত্তোলন বন্ধের পদক্ষেপ গ্রহণ না করলে ভয়াবহ বিপর্যয় দেখা দিতে পারে, এমনটাই দাবি করলেন স্থানীয় সাধারণ জনতা। মানে মোহাম্মদ ইসমাইল। মন্তব্য ভালো না হলে আমার খারাপ লাগে। মন্তব্যটা তো মনে করেন কেউ ভালো চায় না যে এই বালু তোলা বা এখানকার সামনে ব্রিজ আছে, হ্যাঁ এই ক্ষতি তো বুঝলেন নাই, ব্রিজটা ভাঙি যাবে। হ্যাঁ ব্রিজটা তো ক্ষতি হতে পারে। কিন্তু আমরা এতটুকু জানি যে বালু তোলাটা ভালো কাজ নয়। হ্যাঁ জমিগুলো ভাঙি গেছে, বালু ভাঙি তোলা। যাচ্ছে, জমি ভাঙি যাচ্ছে। যে বালু উত্তোলনের ফলে কি কি সমস্যা হচ্ছে? সমস্যা আছে, মাঝে বাড়িঘর ভাঙি যাচ্ছে, জমি ভাঙি যাচ্ছে, ব্রিজের ক্ষতি হইবে, এগুলো তো হইবেই। মানুষের আবাদি জমি পর্যন্ত ভাঙি যাচ্ছে, হ্যাঁ হিন্দুদের শ্মশান ঘাট আছে। সেটা ভাঙি যাচ্ছে। জি এটা কি আপনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিচার চাচ্ছেন? হ্যাঁ অবশ্যই। এই জায়গা খান ওই যে এই গর্তটা এই জায়গা নয় আর কি, ওই হ্যাঁ। ওই কিনারে ওই ধারে আর কি, হিন্দুদের ঘরে পড়ে আর কি, এই শ্মশান ঘাটে মাটি খুঁড়ি খুঁড়ি বিক্রি করছে। এই যে খোঁড়ছে এখন ওই ধারে কিন্তু পড়ে, ওই পানি ক্যান্ডেত পড়ে, কিন্তু এইদিকে কেমন এবার খোঁড়ছে, ওই দিকে খোঁড়ে, ওই দিকে এই পানি ক্যান্ডে দিয়ে পড়ে, বুঝলেন নাই। আর এইদিকে কেমন খোঁড়ছে, কেমন এইদের দেখছে, এইদের খুঁজছে বালু খোঁড়ছে, বুঝলে বিক্রি করেছে। আচ্ছা, যে আপনার নাম জন্য কি বললেন? মোহাম্মদ ইসমাইল হোসেন। স্টাফ রিপোর্টার নাইম ইসলামের তথ্যচিত্রে নিউজ ডেস্ক ZH টেলিভিশন।